দীর্ঘ ৭ বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে ২ দিনের সফর শেষে শনিবার তিনি চীনের তিয়ানজিন বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিতে এই সফরে এসেছেন। এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদির আলাদা বৈঠক। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০% শুল্ক আরোপ করেছেন। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। সাম্প্রতিক সময়ে তারা সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন, বৈঠকে সীমান্ত নিয়ে চলমান উত্তেজনা আলোচনায় প্রাধান্য পাবে। গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের সময়ও সীমান্ত দ্বন্দ্ব নিরসনে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জাপান সফরে মোদি বলেছিলেন, চীন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, যা এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে। গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোদির সর্বশেষ বৈঠক হয়েছিল। ধারণা করা হচ্ছে এবারের বৈঠকে সীমান্ত ইস্যু ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়েও আলোচনা হবে।